আসসালামু আলাইকুম। আজকে শিখব হচ্ছে অপারেটিং সিস্টেম আর্কিটেকচার কি। অপারেটিং সিস্টেম আর্কিটেকচার বলতে বোঝায় একটি অপারেটিং সিস্টেমের বিভিন্ন অংশ বা উপাদান কম্পোনেন্টস কিভাবে তৈরি বা সাজানো হয়েছে এবং তারা একে অপরের সাথে কিভাবে কাজ ইন্টারেক্ট করে। এটি অপারেটিং সিস্টেম এর ডিজাইন বা ব্লুপ্রিন্ট, যা এর গতি, পারফরম্যান্স, নিরাপত্তা, সিকিউরিটি এবং নমনীয়তা মডুলারিটি ঠিক করে। প্রথমে আসে হচ্ছে মনোলিথিক আর্কিটেকচার ধারণা। এখানে অপারেটিং সিস্টেম এর মূল গুরুত্বপূর্ণ কাজ যেমন ফাইল ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ডিভাইস ড্রাইভার একটি বিশাল একক প্রোগ্রাম এর মধ্যে থাকে, যাকে কার্নেল বলা হয়। এই পুরো কার্নেলটি সব কাজ পরিচালনা করে। সুবিধা: উপাদানগুলির মধ্যে দ্রুত যোগাযোগ হয়, তাই ওএস খুব দ্রুত কাজ করে। অসুবিধা: কোনো একটি অংশ খারাপ হলে পুরো অপারেটিং সিস্টেম ক্র্যাশ হওয়ার ঝুঁকি থাকে। উদাহরণ: পুরনো ইউনিক্স বা লিনাক্স। 2 নম্বর, মাইক্রো কার্নেল আর্কিটেকচার ধারণা। কার্নেলকে খুব ছোট রাখা হয়। এটি কেবল জরুরি কাজগুলো যেমন প্রসেসগুলির মধ্যে যোগাযোগ করে। অন্যান্য কাজগুলি যেমন ফাইল সিস্টেম ড্রাইভার আলাদা সার্ভার হিসেবে কার্নেলের বাইরে চলে। সুবিধা: অনেক বেশি নিরাপত্তা এবং স্থিতিশীল। একটি অংশ খারাপ হলেও বাকি অপারেটিং সিস্টেম কাজ করতে থাকে। অসুবিধা: কার্নেলের সাথে বাইরের সার্ভারগুলির বারবার বার্তা বা মেসেজ আদান প্রদানের জন্য এটি তুলনামূলকভাবে ধীরে হতে পারে। উদাহরণ: মিনিক্স ইউএনএক্সআই। 3 নম্বর, হাইব্রিড বা মডুলার আর্কিটেকচার ধারণা। এটি মনোলিথিক গতি এবং মাইক্রো কার্নেল নিরাপত্তা এই দুটির মিশ্রণ। কম্বিনেশন: গুরুত্বপূর্ণ কাজগুলি কার্নেলের ভিতরে থাকে এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলি বাইরে থাকে। সুবিধা: গতি এবং স্থায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় থাকে। উদাহরণ: উইন্ডোজ, ম্যাক ওএস। 4 নাম্বার, লেয়ার আর্কিটেকচার ধারণা। অপারেটিং সিস্টেমকে ধাপে ধাপে লেয়ার ভাগ করা হয়। প্রতিটি ধাপ তার নিচের ধাপের পরিষেবা ব্যবহার করে এবং উপরের ধাপকে পরিষেবা দেয়। সবচেয়ে নিচে থাকে হার্ডওয়্যার আর সবচেয়ে উপরে ব্যবহারকারীর ইন্টারফেস। সুবিধা: গঠনগতভাবে খুব গোছানো এবং সমস্যা হলে সহজে চিহ্নিত করা যায়। অসুবিধা: একটি ধাপ থেকে অন্য ধাপে বারবার যোগাযোগের জন্য এটি ধীরে হতে পারে। আর ভিডিওটি কেমন হচ্ছে সে সম্পর্কে অবশ্যই মতামত দেবেন। ধন্যবাদ।